গণহত্যাকারীদের গলায় ফাঁসির রশি যাওয়ার আগে আমরা যারা অভ্যুত্থানকামী শক্তি ছিলাম, আমরা যারা বিপ্লবকামী শক্তি ছিলাম, আমাদের গলায় আগে ফাঁসির দড়ি ঝুলবে। ঝুলানো উচিত ছিল, মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, গণহত্যাকারী সংগঠনকে নিষিদ্ধ করা উচিত ছিল। কিন্তু এই ধরনের চিত্র আমরা বাংলাদেশে প্রত্যাশা করি নাই। গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইনকিলাব মঞ্চ কর্তৃক আয়োজিত জুলাই পিলখানা শাপলা গণহত্যাকারীদের বিচার এবং গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজকের এই শহীদী সমাবেশে উপস্থিত সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান বাংলাদেশে যে অবস্থা আমরা দেখছি তাতে করে মনে হচ্ছে এই গণহত্যাকারীদের গলায় ফাঁসির রশি যাওয়ার আগে আমরা যারা অভ্যুত্থানকামী শক্তি ছিলাম, আমরা যারা বিপ্লবকামী শক্তি ছিলাম, আমাদের গলায় আগে ফাঁসির দড়ি ঝুলবে। কেন এই কথা বলছি? আজকে আমরা দেখছি আওয়ামী পুনর্বাসনের একটি সফট রেস চলছে। আজকে রাস্তায় রাস্তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা মিছিল করছে। কেন এই ধরনের চিত্র আমরা আজকে দেখতে পাবো? আজকে গণহত্যাকারীদের ফাঁসিতে ঝুলানো উচিত ছিল, মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, গণহত্যাকারী সংগঠনকে নিষিদ্ধ করা উচিত ছিল। কিন্তু এই ধরনের চিত্র আমরা বাংলাদেশে প্রত্যাশা করি নাই। আজকে এই তীব্র প্রখর রোদে শহীদ পরিবারগুলো তারা আজকে বিচার চেয়ে এখানে সমাবেশ করতে হবে, মিছিল করতে হবে, সংগ্রাম করতে হবে। এটা আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা করি না। অনতিবিলম্বে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা, এই দেশে রক্তের সবচেয়ে কম মূল্য হলো আলেম ওলামাদের। আজকে পিলখানা বিচারের কমিশন হয়েছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু শাপলার বিচারের কোনো অগ্রগতি আমরা দেখছি না। শাপলার বিচারের অগ্রগতি আমরা দেখতে চাই। অন্যথায় জুলাই যোদ্ধারা যেভাবে রাজপথে নেমে এসেছিল, বাংলাদেশের তৌহিদি জনতা আবারও রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।